السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا نذير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا مولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا مولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خير العمل ما ديم عليه وإن قل، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मुहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखों कोटि शुक्रिया আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে যিনি আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য সকলের দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হযরত আম্বিয়া কেরামকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং সকল আম্বিয়া কেরাম নিজ নিজ দায়িত্ব পালন করতে গিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইমতিহান পরীক্ষার সম্মুখীন হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্বিয়া কেরামকে যে পরীক্ষা তাদেরকে করেছেন এবং সেই ইমতিহানের মধ্যে হযরত আম্বিয়া কেরাম শতভাগ তারা সফল হয়েছেন, কামিয়াব হয়েছেন। ইমতিহানের অর্থ হলো যে শুধু এটা পরীক্ষা, যে কথা বললে হয়ে যায় এমন পরীক্ষা না, বরং জীবনের কোনো মায়া, জীবনের কোনো আরাম, জীবনের কোনো পার্থিব কোনো শান্তি, এই সবগুলোকে উপেক্ষিত করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হয়। নিজের সর্বস্ব সামর্থ্য আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের সামনে তিনি একজন পরীক্ষিত নবী, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যার কারণে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ তাদের উপরে আযাব নাযিল হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষার সম্মুখীন হয়েছে। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইবতিলা বা ইমতিহান একটা দুইটা নয়, অনেক ইমতিহান করে। فأتمهن ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায় সর্বশেষ নবী আকা নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যখন নবী হিসাবে জামানায় জাহিলিয়াতে যে মানুষ যখন মূর্খতার অন্ধকারে নিমজ্জিত, আরব জাহিলিয়াতের কাছ থেকে এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আল্লাহর নবীকে সইতে হয়, সমস্ত কষ্ট সইতে হয়। কিন্তু এই কষ্টকে যখন তিনি সবর ইস্তিকলালের মাধ্যমে সয়ে গেছেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের তরক্কি এবং সমস্ত নবীদের চাইতে সবচেয়ে বড় সফলতা এবং কামিয়াবি আল্লাহর রাসূলকে দান করেছেন। হযরত নবী আলাইহিস সালাম তার কাজের মধ্যে তিনি অটল ছিলেন। ইয়া আইয়ুহান নবী ইসতাকিম কামা উমিরতা, হে নবী, আপনাকে যে আদেশ করা হয় সেই আদেশের মধ্যে আপনি অটল থাকেন। যে আদেশ ছিল দুনিয়া উপার্জনের কোনো আদেশ না, নিজের মনের কামনা বাসনা অর্জনের মধ্যে তিনি অটল না, যে নিজের উদ্দেশ্যকে হাসিল করবেন। নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য তাকে পাঠানো হয়নি। প্রলুব্ধ তার সামনে বিভিন্নভাবে লোভ দেখানো হয়েছে, সে লোভে তিনি পারা দেন নাই। আর আমরা এক পয়সার লোভে করে নিজের ঈমান বিক্রি করে দিই, নিজের সামান্য একটু স্বার্থ অর্জন করতে গিয়ে নিজের ঈমান বিক্রি করে দিই, নিজের স্বার্থ উদ্ধারের জন্য এমন কোন পাপ
অন্যায়, যে অন্যায় আল্লাহ নিষেধ করছেন, যে গুনার কাজ করতে নিষেধ করছেন, সেই গুনার কাজ করতে আমাদের দ্বিধা হয়। এটা আমার ভিতরেও আছে, সমাজের অহরহ সবার ভিতরেই আছে, যেমন স্বীকার করি। কিন্তু জেনে বুঝে পাপ কাজের মধ্যে লিপ্ত হওয়া, এটা নবীদের শানের খেলা, নবীদের শিক্ষার খেলা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সবচেয়ে বড় ধনী হওয়ার প্রস্তাব দিয়েছে, সবচেয়ে সুন্দরী নারীর অফার তাকে দেওয়া, নিজেদের আমির বাদশা বানায় দেওয়ার প্রস্তাব তাকে দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হকের উপরে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে সত্যের উপরে থাকার জন্য যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্রকে এনে দেওয়া হয়, তারপরে আল্লাহর হুকুম থেকে এক চুল পরিমাণ আমি এদিক সেদিক সরব, আমরা তারই উম্মত, যে আমাদের আমলের মধ্যে ইস্তেকামত থাকার কথা, আর সেই আমলের মধ্যে কোনো ইস্তেকামত নেই, আমলের মধ্যে কোনো মুদাওয়ামত নেই। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী জীবনযাপন করা, সেই হুকুমের মধ্যে নেই। আর আমরা যারা একটু আমল করি, আমরা মনে করি যে আল্লাহ হয়তোবা যদি ফেরেশতা জিবরাইল ওহী নিয়া যদি এই যুগে আসতো, হয়তোবা আমার কাছেই আসতো, যেহেতু নবুয়ত নাই এই জন্য হয়তো আসে না। সামান্য তো আমাদের নিজের অবস্থা এরকম, আমাদের কোনো বেলায় মানতেই নারাজ, নিজের মনের বাহিরে চলে গেলে না। এটা কোরআন শরীফে থাকুক, নবীর কথার মধ্যে থাকুক, যেখানেই থাকুক, এটা মানতে নারাজ, মানতে চাই না। খায়রুল আমালি মা দিমা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কে সাহাবারা জিজ্ঞাসা করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আমল কি ছিল এবং কোন আমলটাকে তিনি উত্তম মনে করতেন। তো উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে খায়রুল আমালি মা দিমা আলাইহা ওয়া ইন কাল্লা, উত্তম আমল হলো ওই আমল যে আমলের মধ্যে সবসময় লেগে থাকে, আমল যদিও কম হয়। এর অর্থ হইল ফারায়েজ ওয়াজিবাতের বাহিরের আমল ফরজ ছুটবে, এটা তো সম্ভবই না। ওয়াজিব ছুটবে, এটা তো সম্ভবই না। সাহাবারা এটা কল্পনাও করতেন না যে ফরজ ছুটে যাবে এই আমল। সাহাবারা কল্পনাই করতেন না যে ওয়াজিব ছুটে যাবে এটা এরকম আমল। যেমন আমরা করে থাকি আমার নিজের কোনো কাজের ব্যস্ততার কারণে, আচ্ছা জোহরের নামাজ জামাতে পড়লাম, নামাজের জামাতের সাথে আয়সা পড়লে নামাজটা হয়ে যেত। এরপরে যে আমাদের যে মাহল, যে পরিবেশ, এই পরিবেশের কারণে তার জিম্মায় যে ফরজ নামাজ জোহরের যে ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, এই ফরজ নামাজের কথাই সে ভুলে। তো কেন ভুলটা হইল? ভুললো কেন? যে ভুলছে নিজের দুনিয়ার জরুরতকে পুরা করার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যিনি আমাদের নবী, তিনি তো এই দুনিয়ার এই জরুরত পুরা করার জন্য আল্লাহর হুকুমকে বিনাশ করার কথা বলেন। দুনিয়ার এত অফার পাওয়ার পরে যাও যে 30টা দিন এমন গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 30 দিন একাধারে যে খাওয়ার মতো, যখন শেয়াবে আগে তালিবের মধ্যে
সমস্ত কুফার কুরাইশ বনু হাশিমকে যখন বয়কট করলো, হযরত আবু তার খাজা আবু তালেব সহ যখন ওই ঘাটিতে তারা অবস্থান করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30 দিন পর্যন্ত এমন কোনো একটা দানা ছিল না যে দানাটা আমরা খেতে পারি, এমন কোন একটা দানা ছিল না। শুধু হযরত বিলাল তার বগলের নিচে অল্প একটু খাবার একদিন বের করতে, যে এটা ছিল আমাদের খাবার এই 30 দিনে। টুকায় টুকায় যদি কোথাও কোনো চামড়া পাওয়া যায় তো সেই চামড়াটাকে তারা ভিজায় রাখতো, সেটাকে চাবাইতো। এটার মধ্যে কি আছে? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাকে এই দুনিয়ার জন্য, এই দুনিয়া হাসিলের জন্য আল্লাহ তাআলা আমাকে নবী বানায় পাঠান নাই। আর আমি দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার উপার্জনের জন্য সবকিছুকে বিলীন করে দিচ্ছি, নিজের আমলকে শেষ করে দিচ্ছি, যা আমলের কাছেও নেই। আমরা তো শুকরিয়া আদায় করি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এর যুগে বহু আলেম উলামা ছিল, বহু ফকিহ ছিল। মাসলা সামনে আসছে জটিল, যে কোরআন শরীফ আমরা পড়ি, এটা তো সহজে বোঝানো সম্ভব না। তো সার কথা বলি যে কোরআন এটা মাখলুক না গায়রে মাখলুক, এটা আল্লাহর সৃষ্টি না, সৃষ্টি না। সমস্ত আলেমদের দিলের ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু জবান দিয়ে হক কথাকে প্রকাশ করতে পারে না। সবাই যার যার পিঠ বাঁচানোর জন্য, যেমন বর্তমান জমানায় করে থাকে, নিজের পিঠ বাঁচানোর জন্য এই কোরআনকে মাখলুক বলে বাদশার পক্ষে সাফাই দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোরআন এটা মাখলুক না, এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, নশ্বর অবিনশ্বর, এর কোন ধ্বংস নাই, শেষ হবে না, কারণ আল্লাহর কালাম কোনদিন শেষ হইতে পারে না। এটা তো নিজের ঈমান বাঁচানোর জন্য আমরা বলি যে ঈমান বাঁচানোর লাগে সবকিছুই করা যায়। হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে তার ভাতিজা বুঝাইছেন যে তুমি বেড়া ফেরাও, তোমার তো আকীদা তো এরকম না। বলেছে না, যদি আমার জান চলে যায় তারপরেও আল্লাহর কালাম এটা আল্লাহর সিফত, এটা আল্লাহর গুণ, এটা কোনো মাখলুক না, মাখলুক হইতে পারে না। মাখলুক হইলে তো সেটা আল্লাহর অংশ হয়ে যায়, মাখলুক কোনদিন আল্লাহর অংশ না। সুতরাং এটা আল্লাহর কালাম গায়রে মাখলুক, এটাকে সৃষ্টি করা এটা চলবে না, বরং আল্লাহ তাআলার এটা তো সিফত। এর থেকে আমার এক চুল পরিমাণ ঈমানের কোনো বেশ কম হবে। শুধু এইটুক কথার জন্যই, শুধু এইটুক কথার জন্যই দৈনিক তাকে জল্লাদকে দিয়ে, জেলখানার জল্লাদকে দিয়ে এমন ভাবে পিটানো হতো দৈনিক যে সারাটা শরীর তার রক্তে রোহান হয়ে। খায়রুল আমালি মা দিমা আলাইহা, ইস্তেকামত হইল ওই জিনিস যে আমলের উপরে সবসময় করা হয়, যদি ছেলে ছোট হয়, কম হয়, যদিও কম হয়। এখন মনে চাইলে মসজিদে আসি, মনে চাইলে মসজিদে আসি না, মনে চাইলে নামাজে আসি, মনে চাইলে নামাজে আসি না, ইস্তেকামত নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শব্দটা সাংঘাতিক। যারা বলে আমার রব আল্লাহ, এরপরে সে ইস্তেকামত থাকে, স্থির থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তার জন্য, তাকে হেফাজতের জন্য রহমতের ফেরেশতা নাযিল করে, যে আল্লাহর হুকুমের উপরে জন্য পিছনে কে কি কইলো না কইলো, কে কি বললো না বললো, আর যদি আল্লাহর হুকুমের উপরে থাকে,
দুনিয়ার সমস্ত বাতিল তোমাকে দুনিয়া ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দেয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতা দেয়া তাকে বলে দেয়, তাকে জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।